ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয়। এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই, তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, মাথায় রাখবেন। ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই। শুরুতেই আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে অবভিয়াসলি বিটকয়েন সম্পর্কে আমরা আলোচনা করব। তার সাথে সাথে আজকে মার্কেটে আসতে চলেছে সিপিআই ডেটা কি এলে কি না এলে কোন সময় আসবে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। প্রিভিয়াসলি কী এসেছিল, এখন কি হতে পারে এবং মার্কেট পাম্প হবে নাকি ডাম্প হবে, সবথেকে বড় কথা এই জিনিস নিয়ে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা এই মুহূর্তে যদি মার্কেটের অবস্থা দেখি সেক্ষেত্রে দেখব ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স চলছে 54-এ, যেখানে কিন্তু মার্কেটের যে সেন্টিমেন্ট সেটা কিন্তু নিউট্রাল এখনও আছে। বিটকয়েন 1.22% পাম্প, ইথেরিয়াম যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু 2.34% পাম্প নিয়েছে। এখন যদি আমরা মার্কেটের কথা বলি সেক্ষেত্রে কিন্তু লাস্ট আমরা যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু ডিটেলসে আলোচনা করেছিলাম যে মার্কেটে কি সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে আমরা লাস্ট কয়েকদিন ধরে আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন, যেখানে আমরা মার্কেটে কি বড় ক্র্যাশ আসছে, যেখানে বলেছিলাম দুটো সংকেত আমরা দিয়েছিলাম, একটা যে ক্র্যাশটা আসতে পারে কিন্তু সিপিআই ডেটা আসার আগে, আরেকটা হচ্ছে সিপিআই ডেটা আসার পরে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা বিটকয়েনের অবস্থা দেখি তাহলে বুঝতে পারবো আমরা দুটো প্রেডিকশন করেছিলাম। এক, ডেলি ক্যান্ডেল ক্লোজ দিতে হবে এর ওপরে, যেটা কিন্তু ক্লোজ গতকাল রাত্রে বা আজকে ভোরবেলা কিন্তু আমরা বলতে পারি ডেলি ক্যান্ডেল ক্লোজ হয়েছে মোটামুটি এই লাইনের ওপরে। সেক্ষেত্রে কিন্তু চান্সেস আর দেয়ার আমরা কিন্তু মার্কেটে ওপরের যে রেঞ্জ সেটাকে কিন্তু টেস্ট করতে যেতে পারি 1,16,000 1,17,000-এর কাছাকাছি, যেটা চান্সেস এই মুহূর্তে দাঁড়িয়ে হাই দেখা যাচ্ছে। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা বলতে পারি মার্কেটের যে সম্ভাবনা ছিল যেটা হচ্ছে নিচের দিকে যাওয়া, অর্থাৎ এই পজিশন এই লাইনটা থেকে রিজেকশন খেয়ে নিচের দিকে যাওয়ার, সেটা কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখেছি হয়নি। তো স্বাভাবিকভাবেই মার্কেট কিন্তু উপরের লেভেল টেস্ট করতে পারে এবং লেভেল টেস্ট করে কিন্তু পরে কিন্তু নিচের দিকে আসতে পারে। আপাতত কিন্তু ম্যাক্সিমাম চান্সেস মার্কেট কিন্তু এখান থেকে উপরে যাওয়ার, যদি না এই ধরনের নেগেটিভ নিউজ আসে যে সিপিআই ডেটা কিন্তু বলা যায় যেটা ফোরকাস্ট অর্থাৎ যেটা এক্সপেকটেশন সেটা হচ্ছে 2.9% আসার কথা। তো এর যদি বেশি আসে 3% এসে যায় সেক্ষেত্রে কিন্তু মার্কেটে আমরা দেখতে পারি ফল বা ডাম্প। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখবো এখানে কিন্তু উইক মেরে মার্কেট নিচের দিকে চলে গেল। আদারওয়াইজ এখানে যদি সিপিআই ডেটা পজিটিভ আসে, যেটা চান্সেস কিন্তু বলা যায় বেশি 2.8% বা 2.7% যেটা প্রিভিয়াস মান্থে এসেছিলো সেটাও যদি আসে সেক্ষেত্রে কিন্তু মার্কেট এখান থেকে পাম্প করবে এবং অলমোস্ট কিন্তু 1,16,000 বা 1,15,000-এর ওপর কিন্তু টাচ করতে যেতে পারে বা এর ওপরে কিন্তু আমরা জায়গাটা দেখতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন যে সিপিআই ডেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সিপিআই ডেটা আসছে আজকে সন্ধ্যে ঠিক 6টার সময় এবং বাংলাদেশ থেকে যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাইম অনুযায়ী ঠিক সন্ধ্যে 6:30টার সময় আপনি জানতে পেরে যাবেন। কোথায় জানতে পারবেন? টেলিগ্রামে আগে জানতে পারবেন, যেখানে কিন্তু আপনারা আগে সমস্ত নিউজ আপডেট পেয়ে যান। ক্রিপ্টো বার্তা অফিসিয়াল এবং ক্রিপ্টো বার্তা বাংলায় কিন্তু আপনারা পরিষ্কারভাবে জানতে পেরে যাবেন যে নিউজ আপডেট আজকে কী আসতে চলেছে বা সিপিআই ডেটা অ্যাকচুয়াল কী আসতে চলেছে। এবং তারপরে কিন্তু আমি ভয়েস মেসেজের থ্রু আপনাদের জানিয়ে দিতে চেষ্টা করি যে মার্কেট পাম্প করতে যাচ্ছে নাকি ডাম্প করতে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আপনারা যদি ফিউচার্স ট্রেডিংয়ে ইন্টারেস্টেড থাকেন, যেমন কিন্তু বলা যায় অনেক ভাই আমাদের সাথে ভালো কাজ করছে এবং শিখছে প্রতিনিয়ত, যদি আপনার ফিউচার্স ট্রেডিং শেখার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পিন পোস্টে যেতে পারেন এবং এখান থেকে অ্যাবসলিউটলি ফ্রিতে কিন্তু আমাদের যে ভিআইপি সেখানে কিন্তু আপনি জয়েন করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। অবভিয়াসলি টেলিগ্রাম জয়েন করে রাখুন, তার কারণ হচ্ছে টেলিগ্রামে ফার্স্ট টাইম আমরা আপডেট দেওয়ার চেষ্টা করবো যে সিপিআই ডেটায় কিন্তু কী আসতে চলেছে, মার্কেট পাম্প করতে যাচ্ছে নাকি মার্কেট ডাম্প করতে যাচ্ছে। আপনারা জানেন এই মার্কেট ম্যাক্সিমামটা কিন্তু বলা যায় চলে আমেরিকান মার্কেটে কী হচ্ছে না হচ্ছে তার ওপর। তো স্বাভাবিকভাবেই আমেরিকার যে সিপিআই ডেটা সেটা কিন্তু আসতে চলেছে, তার ওপর কিন্তু মার্কেট ভোলাটাইল এই জায়গায় হবে। নেক্সট যে ব্যাপারটা আমি আলোচনা করার চেষ্টা করব সেক্ষেত্রে কিন্তু মার্কেটকে আমরা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে চার্ট প্যাটার্ন অনুযায়ী বুঝতে চাই তাহলে বুঝতে পারবো যে মার্কেট কিন্তু ডেলি ক্যান্ডেল ক্লোজ দিয়েছে ওপরে। তো সম্ভাবনা এটা আছে কিন্তু মার্কেটে এই যে নিউজটা আসবে সেটা কিন্তু পজিটিভ আসার, অর্থাৎ সিপিআই ডেটা কিন্তু কিছুটা পজিটিভ আসার। সেক্ষেত্রে কিন্তু এই যে প্যাটার্নটা সেটা কিন্তু বলা যায় রিটেস্ট নেওয়ার পর আমরা পাম্প দেখতে পারি এবং 1,16,000 বা 1,15,000 বা 1,17,000 18,000 পর্যন্ত কিন্তু আমরা বিটকয়েনের যে জায়গা সেটা দেখতে পারি। তার কারণ হচ্ছে চার্ট প্যাটার্ন এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুটা বুলিশ লাগছে। এইবার ব্যাপার হচ্ছে এর উল্টো হতে পারে, যদি নেগেটিভ চলে আসে সেক্ষেত্রে যেমনটা বললাম। অ্যাট দ্য সেম টাইম একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু গতকালকে যে ইটিএফের বাইং এসছে সেটা কিন্তু আমরা যদি ইথেরিয়াম ইটিএফে দেখি তাহলে বুঝতে পারবো যে $171 মিলিয়ন বাইং এসছে। লাস্ট এই ধরনের বাইং কবে এসেছিল সেটা হচ্ছে 27শে আগস্ট। 27শে আগস্টের পর কিন্তু এই 10ই সেপ্টেম্বর ফার্স্ট এই ধরনের 100 মিলিয়নের ওপর কিন্তু পজিটিভ বাইং এসছে ইথেরিয়াম ইটিএফে। অ্যাট দ্য সেম টাইম যদি আমরা বিটকয়েনের ইটিএফের কথা বলি তাহলে বুঝতে পারবো যে বিটকয়েনের ইটিএফে কিন্তু অলমোস্ট আমরা যদি দেখি $700 মিলিয়ন ওপর কিন্তু বাইং এসছে, যেখানে কিন্তু লিড করেছে
ফিডেলিটি বাইং করেছেন $300 মিলিয়ন কাছাকাছি, এবং ব্ল্যাক রক কিন্তু $211 মিলিয়ন কাছাকাছি বাইং করেছে, এবং টোটাল যে বাইং হয়েছে গতকাল সেটা হচ্ছে $741 মিলিয়ন। তো স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি যে বিটকয়েনের ইটিএফে কিন্তু আবারও বড় ইনফ্লো আসছে, যেটা কিন্তু মার্কেটকে পজিটিভ দিকে নিয়ে যাচ্ছে, এবং এমনটা হতে পারে মার্কেট কিন্তু আজকে আরও বেশি পাম্প করলো। তার যে মূল কারণ সেটা কিন্তু আমরা ডেলি ক্যান্ডেল ক্লোজেও দেখেছি, যেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছিলাম, এবং আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে জায়গাটা সেটা কিন্তু ইটিএফের যে জায়গাটা সেখানে কিন্তু বাইং হওয়ার চান্সেসও কিন্তু আছে। তো স্বাভাবিকভাবেই সমস্ত ডেটা আমরা কোথায় পাবো সেটা কিন্তু আগে টেলিগ্রামে পাবো। তো অবভিয়াসলি যেমনটা বললাম, টেলিগ্রামে কিন্তু ইটিএফের নিউজ সংক্রান্ত সমস্ত কিছু আমরা আগে দিয়ে দেবো এবং ফার্স্ট টাইম আপনাদের আপডেট করার চেষ্টা করব। এবার ব্যাপার হচ্ছে আমরা যদি একটু অল্ট কয়েনের দিকে তাকাই সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবো অল্ট কয়েন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বলা যায় বেশ কিছুটা বলা যায় পাম্প নেওয়ার চেষ্টা করছে। এটা হচ্ছে অল্ট ডমিনেন্স, যেটা আমরা কদিন আগে আপনাদের দেখাতে চেষ্টা করেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন সলিড লেভেলে কিন্তু ব্রেকআউট দিয়েছে এমনটা কিন্তু লাগছে। তো ডেলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি ব্রেকআউট কিন্তু হয়ে গেছে, এবং এই যে জায়গাটাকে কিন্তু টেস্ট করতে পারি 8.64 অবধি। তো আমরা মার্কেটে কিন্তু অল্ট কয়েনের মধ্যেও কিছুটা পাম্প দেখতে পারি, এবং কিছু অল্ট কয়েন আমরা এই জায়গায় দেখছি কিন্তু পাম্প করারই চেষ্টা করছে, সেটা কিন্তু আমরা দেখেছি মার্কেটে। তো আমরা যদি টপ লেভেলের কয়েনগুলোর কথা বলি সেক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি ফিউশনিস্ট বলে একটা কয়েন কিন্তু পাম্প করছে, যেটা কিন্তু লো ক্যাপ কয়েন, এবং তার সাথে সাথে আমরা যদি ইথারফাইকে দেখি, যেহেতু ইথিরিয়াম পাম্প করেছে সেক্ষেত্রে ইথারফাইও ভালো করার চেষ্টা করছে, এবং ম্যান্টেল কিন্তু নতুন অল টাইম হাই লাগিয়ে দিয়েছে। এবং একটা পজিটিভ নিউজ আছে অ্যাভালাঞ্চের, যে কারণে কিন্তু অ্যাভালাঞ্চের যে মিম কয়েন ককিনোও কিন্তু কিছুটা পাম্প করার চেষ্টা করছে। অ্যাভালাঞ্চ কিন্তু $1 বিলিয়ন কাছাকাছি $1 বিলিয়ন কাছাকাছি কিন্তু রেজ করতে যাচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম এথার কয়েনটাও কিন্তু লাস্ট কয়েকদিন ধরে আমরা দেখছি ভালো করার চেষ্টা করছে। তো এই ধরনের বেশ কিছু কয়েন কিন্তু আগামী সময় ভালো করবে যখনই কিন্তু অল্ট কয়েনের মধ্যে মোমেন্টাম আসবে, এবং অবভিয়াসলি আমরা যে কয়েন আগামী সময় পারচেস করব সেটা জানানোর চেষ্টা করব ফার্স্ট টাইম টেলিগ্রামেতেই। নেক্সট যে ব্যাপারটা আমরা দেখব সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে অল্ট কয়েনের মধ্যে অবভিয়াসলি মোমেন্টাম আসছে, কিন্তু এখনও নেক্সট লেভেল পাম্প করেছে এই ধরনের অল্ট কয়েন কিন্তু আমরা বলতে পারবো না। তার কারণ হচ্ছে মার্কেটে কিন্তু বলা যায় অল্ট কয়েন পাম্প করলেও নেক্সট লেভেল পাম্প হয়েছে এমনটা কিন্তু আমরা দেখিনি, যেটা কিন্তু আমরা দেখতে পারি রেড কাটের পরে। এই যে সিপিআই ডেটাটা আজকে আসছে, এই সিপিআই ডেটার ওপর নির্ভর করেই কিন্তু আগামী সময় রেড কাটটা হবে, এবং যে রেড কাটের ডিসিশান আসবে আগামী 17ই সেপ্টেম্বর। এবং আমরা যদি এফওএমসি মিটিং দেখি সেটা হচ্ছে 16 এবং 17ই সেপ্টেম্বর, এবং আমাদের হাতে আছে কিন্তু আর কটা দিন, মোটামুটি বলতে পারি আমরা 6টা দিন আমাদের হাতে আছে। তো 17ই সেপ্টেম্বর কিন্তু আমরা জানতে পারবো যে অ্যাকচুয়াল কিন্তু রেড কাট হতে যাচ্ছে, এবং কত বেসিস পয়েন্টে রেড কাট হয় সেটাই হচ্ছে দেখা। ডোনাল্ড ট্রাম্প কিন্তু অলরেডি চাপ বাড়িয়ে রেখেছেন। নর্মালি কিন্তু এবারে যে রেড কাট হওয়ার সম্ভাবনা সেটাও 100%-এর কাছাকাছি আছে, যদি না এই ধরনের কোনো খারাপ নিউজ বা খারাপ ইনফ্লেশনের যে রেট সেটা চলে আসে, বা কিছু এই জায়গায় নেক্সট 6 দিনে গিয়ে অনেক বড় কিছু চেঞ্জেস হয়ে যায়, যে 100% সম্ভাবনা কিন্তু রেড কাট আসছে। এবং রেড কাট আসার পর আমরা প্রিভিয়াসলি যে ডাম্পটা এক্সপেক্ট করছিলাম মার্কেটে সেটা কিন্তু আমরা রেড কাট হওয়ার পর কিন্তু দেখতে পারি। এবার আপনি বলবেন দাদা আপনি কেন বলছেন যে রেড কাট হওয়ার পর দেখতে পারি? তার জন্য আপনাকে দেখতে হবে এই দুটো ভিডিও, সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন। মেনলি এই ভিডিওটা কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম দুটো সিনারি হতে পারে। এক, রেড কাটের আগে ডাম্প, যেহেতু রেড কাটের আগে ডাম্প হয়নি এবং মার্কেট কিন্তু পাম্প করে গেছে, এবং আজকে সিপিআই ডেটাটাও কিছুটা পজিটিভের সম্ভাবনা থাকছে, তো সেহেতু ডাম্প কিন্তু বলা যায় রেড কাটের পর হতে পারে, যেখানে কিন্তু সবাই ভাববে এবার টু দ্য মুন, রেড কাট তো হয়ে গেছে, আগেই সমস্ত কিছু হালভিং সমস্ত কিছু হয়ে গেছিলো, এবার তো মার্কেট সোজা উপরে যাবে, সেটাই সবাই মনে করবে। তবে স্বাভাবিকভাবেই সেখান থেকে কিন্তু মার্কেট যদি ডাম্প হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষের কিন্তু বলা যায় মোটিভেশন ভেঙে যাবে, এবং ম্যাক্সিমাম মানুষ কিন্তু মার্কেট থেকে ছিটকাবে, এবং তারপরে কিন্তু হবে নেক্সট লেভেল র্যালি। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। অবভিয়াসলি চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক করুন, পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন, এবং সন্ধ্যে 6টায় নজর রাখুন টেলিগ্রামে কি সিপিআই ডেটা কিন্তু বলা যায় আসে, সেটাই হচ্ছে মূল বিষয় দেখার। ধন্যবাদ সবাইকে।